আসসালামু আলাইকুম। অঙ্কনস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তামান্না। আজকে আপনাদেরকে করে দেখাবো 2 কেজি চালের গরুর মাংসের বিরিয়ানি। প্রয়োজনীয় উপকরণগুলোর পরিমাণ স্ক্রিনে দেখানো হলো। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। তেলটি গরম করে নিয়ে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট 1/3 কাপ। আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। কিছুক্ষণ ভেজে নিয়ে যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে এখন দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা 3টি। বাদাম পেস্ট 3 টেবিল চামচ। টক দই 1/2 কাপ। টমেটো সস 3 টেবিল চামচ। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কোনো কিছুর কাঁচা স্মেলটা না থাকে। যখনই দেখব তেল উপরের দিকে উঠে এসেছে এই মুহূর্তে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট ছোট করে কাটা গরুর মাংসগুলো। ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিব। এই রান্নাটায় আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পরিমাণ পানি উঠবে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। পোলার চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। অন্য চুলায় গরম পানি করে নিব বিরিয়ানিটা রান্না করার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিব। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করছি না নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বারবার নেড়ে নিতে হবে। যখন দেখব মাংস সিদ্ধ হয়ে গেছে এবং মাংসে কোনো পানি নেই তখন আরেকটি চুলাতে চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না চালগুলো ভাজা হয় নেড়ে চেড়ে ভাজবো। চালগুলো ভাজা হয়ে গেলে গরম করে রাখা পানি পরিমাণ মতো দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি যেই কাপ দিয়ে চালগুলো মেপে নিয়েছিলাম ওই একই কাপ দিয়ে পানি মেপে নিব। চাল যত কাপ নিয়েছি পানি দিব তার ডাবলের থেকে 2 কাপ পরিমাণ কম।
এখন রান্না করা মাংসগুলোকে দিয়ে দিব পাতিলে। রান্না করা মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। ঠিক 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে যখন দেখব কোনো পানি উপরে নেই, তখন এটাকে উল্টিয়ে দিব। উল্টিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে। আবারও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে নিব, যাতে কোনো সাইড লেগে না থাকে পাতিলের সাথে। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা উঠিয়ে যখন দেখব বিরিয়ানির চালগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে গেছে, বিরিয়ানিগুলোকে নামিয়ে একটি সার্ভিং ডিশে পরিবেশন করব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর মাংসের বিরিয়ানি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।